এই দিনটিরই আমাদের মঠ মিশনে আরেকটি গুরুত্ব আছে। আজ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম ত্যাগী পার্ষদ স্বামী নিরঞ্জনানন্দ মহারাজের শুভ জন্মতিথি। এই উপলক্ষে মহারাজের জীবনী পাঠ ও আলোচনা, মহারাজের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন। শ্রীরামকৃষ্ণ তাহার যে কয়জন অন্তরঙ্গকে ঈশ্বরকটি বলিয়া নির্দেশ করিয়াছিলেন, স্বামী নিরঞ্জনানন্দ তাহাদের অন্যতম। ঠাকুর তাহার সম্বন্ধে ইহাও বলিয়াছিলেন যে তিনি শ্রীরামচন্দ্রের অংশে অবতীর্ণ হইয়াছিলেন। এই অতি উচ্চ আধ্যাত্মিক শক্তি সম্পন্ন মহাপুরুষ ২৪ পরগনা জেলার রাজারহাট বিষ্ণুপুর গ্রামে আনুমানিক ১৮৬২ খ্রিস্টাব্দে শ্রাবণ পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম অম্বিকাচরণ ঘোষ এবং তাহার পূর্ব নাম ছিল নিত্য নিরঞ্জন ঘোষ। বারাসাত নিবাসী পণ্ডিত কালীকৃষ্ণ মিত্র মহাশয় ছিলেন তাহার মামা। এই পণ্ডিত কালীকৃষ্ণ মিত্র মহাশয় বারাসাতের খুব পরিচিত ব্যক্তি ছিলেন। আজও ওনার নামে সেখানে একটি স্কুল আছে। নিরঞ্জন এই মামা বাড়িতেই থাকতেন এবং সেখানে থেকে মামার যে কলকাতার বাড়ি সেখানে থেকেই পড়াশোনা করতেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেন যে ভগবান রামচন্দ্রের অংশে জন্ম এই নিরঞ্জনের। তিনি বাল্যে তীরধনু ও অস্ত্রাদি লইয়া খেলা করিতে ভালোবাসতেন। তাহার চেহারা অতি সুন্দর ছিল এবং ব্যায়ামাদির ফলে শরীর সুদীর্ঘ, সবল ও সুঠাম হয়েছিল। তাহার প্রকৃতিও সেরকম ছিল, নির্ভীক এবং বীর ভাবাপন্ন। গীতার ১৬ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ যে ২৬টি দৈবী সম্পদের কথা বলছেন, তার মধ্যে প্রথম শ্লোকেই যে কয়টি দৈবী সম্পদের কথা বলছেন, প্রথম শ্লোকে এরকম: অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স তপ আর্জব। শুরু অভয়ং শব্দটি দিয়ে এবং শ্লোকটি শেষ আর্জবম শব্দটি দিয়ে। এই দুটো শব্দের মধ্যেই আছে আধ্যাত্মিক পথের অ আ। এই অভয়ং অর্থাৎ সাহসিকতা, নির্ভীকতা, ভয় শূন্যতা, এইটি ছিল নিরঞ্জন মহারাজের জীবনের মূল সুর। সর্বোপরি ছিল তার সরলতা। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে এই সরলতা পূর্ব জন্মের তপস্যা ছাড়া কারো হয় না। এই সরলতা ও নির্ভীকতা সম্পন্ন আধ্যাত্মিক পুরুষ ইনি কিন্তু প্রথম জীবনে অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে আগমনের আগে এক প্রেত তত্ত্বান্বেষী দলের সহিত যুক্ত ছিলেন। সেই দলের মিডিয়াম হিসেবে, মানে প্রেত অবতরণের মাধ্যম হিসেবে তিনি কাজ করতেন। সেখানে কাজ করতে করতেই যুবক নিরঞ্জনের একটি অভিজ্ঞতা হয়। অভিজ্ঞতাটি সম্বন্ধে তিনি পরবর্তীকালে এরকম বলেছেন যে এক ধনশালী ব্যক্তি সুদীর্ঘ 18 বছর অনিদ্রায় ভুগছিলেন। জানি না ওই ব্যক্তি আমার দ্বারা কোনরূপ উপকৃত হইয়াছিল কিনা, কিন্তু এইরূপ ধনকুবের হইয়াও ওই ব্যক্তিকে দারুণ কষ্ট পাইতে দেখিয়া আমার মনে ধন সম্পত্তির অসারতা সম্বন্ধে গভীর রেখাপাত হইল। অর্থাৎ নিরঞ্জন মহারাজের জীবনে বৈরাগ্যের উদ্দীপন হইল। বৈরাগ্য সঞ্চারের সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক রাজ্যেও তার প্রবেশ হলো। তিনি লোকমুখে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত ভগবত প্রেম ও চিত্তাকর্ষক উপদেশের কথা শুনিয়া তাহাকে দর্শন করিতে উদ্গ্রীব হইলেন এবং অচিরেই প্রেতত্ত্বানুসন্ধিৎসু জনকয়েক বন্ধুর সহিত
দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ সকাশে উপস্থিত হইলেন। নিরঞ্জনের বয়স তখন আনুমানিক 18-19 বছর। সুদীর্ঘ সুন্দর অবয়ব আর চোখে যেন জ্যোতি নির্গত হইতেছে। শোনা যায় ওই প্রথম দর্শনের দিনেই নিরঞ্জন ও তাহার বন্ধুরা শ্রীরামকৃষ্ণকে প্রেত অবতরণের মাধ্যম হইতে অনুরোধ করিলে বালকের ন্যায় সরল প্রকৃতি শ্রীরামকৃষ্ণ সম্মত হইয়া তাহাদের চক্রে উপবেশন করে, কিন্তু একটু পরেই আসন ত্যাগ করিয়া উঠিয়া যায়। নিরঞ্জন যখন দক্ষিণেশ্বরে আসেন তখন শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবেষ্টিত ছিলেন। সন্ধ্যার সময় সকলে উঠিয়া গেলে তিনি নিরঞ্জনের পার্শ্বে আসিয়া বসিলেন এবং তাহার পরিচয় লইলেন। কথা প্রসঙ্গে তিনি নিরঞ্জনকে বলিলেন, দেখ নিরঞ্জন, ভূত ভূত করলে তুই ভূত হয়ে যাবে, আর ভগবান ভগবান করলে ভগবানই হবি, তা কোনটা হওয়া ভালো? নিরঞ্জন উত্তর দিলেন, তাহলে ভগবান হওয়াই ভালো। ফলত এই রূপে ঠাকুর সেদিন নিরঞ্জনকে ভূতুরেদের সঙ্গ ত্যাগ করিতে বলিলেন এবং নিরঞ্জনও তাহাতে সম্মত হইলেন। এই প্রথম দর্শনের সম্বন্ধে লাটু মহারাজ বলিয়াছিলেন, নিরঞ্জন ভাই দক্ষিণেশ্বরে যেদিন প্রথম গিয়েছিল সেদিন ঠাকুর তাকে বলেছিলেন, দেখ তুই যদি সংসারিক 99টি উপকার করিস আর একটা অপকার করিস তবে লোকে আর তোকে দেখতে পারবে না, কিন্তু ঈশ্বরের কাছে তুই যদি 99টি অপরাধ করিস আর একটা তার প্রীতির কাজ করিস তাহলে তিনি তোর সব অপরাধ মার্জনা করবেন। মানুষের ভালোবাসায় আর ভগবানের ভালোবাসায় এত তফাৎ কেন? এই রূপে দিন চলছিল। নিরঞ্জন মহারাজও আগের থেকে আরো বেশি বেশি ঠাকুরের কাছে আসতে থাকলেন। এর মধ্যে একদিন দক্ষিণেশ্বরে এসে আছেন, সন্ধ্যা হয়ে গেছে। ঠাকুর বললেন, আজ সন্ধ্যা হয়ে এলো, আজ বাড়ি নাই বা গেলি, এখানেই আজ থাক না। নিরঞ্জন মহারাজ বললেন, না, বাড়িতে বলে আসিনি, আজকে যেতে হবে, না গেলে অসুবিধা আছে। সেদিন চলে গেলেন। এর কয়েকদিন পরে আবার একদিন এলেন। সেদিন তিনি রয়ে গেলেন। শুধু সেদিনই রইলেন না, 3-4 দিনই ওখানে রয়ে গেলেন। সেদিন কথা প্রসঙ্গে ঠাকুর নিরঞ্জনকে আলিঙ্গন পাশে আবদ্ধ করিয়া বলিলেন, ওরে নিরঞ্জন, দিন যে যায় রে, তুই ভগবান লাভ করবি কবে? দিন যে চলে যায়, ভগবানকে লাভ না করলে সবই যে বৃথা হবে। তুই কবে তাকে লাভ করবি বল? কবে তার পাদপদ্মে মন দিবি বল? আমি যে তাই ভেবে আকুল। নিরঞ্জন অবাক, তিনি কে? আমার ভগবান লাভ হচ্ছে না বলে, দিন চলে যাচ্ছে বলে আমার জন্য এর এত আঁটতি কেন? পরের জন্য এ কি অহৈতুকী ভালোবাসা? এই রহস্য তিনি ভেদ করিতে পারিলেন না, কিন্তু গভীর আবেগপূর্ণ সেই সুধাময় বাণীতে তাহার হৃদয় বিগলিত হইল। তিনি সে রাত্রি দক্ষিণেশ্বরে থাকিয়া গেলেন। শুধু তাহাই নয়, সে অপূর্ব প্রেম তাহাকে পরদিনও সেখানে ধরিয়া রাখিল। এই রূপে 3 দিন দক্ষিণেশ্বরে অতিবাহিত হইলে 4র্থ দিন তিনি কলিকাতায় ফিরিলেন। না বলিয়া এইভাবে 3 দিন অনুপস্থিত থাকায় মামা বিশেষ উদ্বিগ্ন হইয়াছিলেন এবং নানা স্থানে ভাগ্নের অনুসন্ধান করছিলেন। অতঃপর 4র্থ দিন ফিরে আসিলে বিরক্তি সহকারে তাহাকে তীব্র ভর্ৎসনা করিয়া বাড়ির সকলের উপর আদেশ দিলেন যেন নিরঞ্জনের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা হয়। এই ব্যবস্থা কিন্তু দীর্ঘকাল স্থায়ী হইল না। দিন কয়েক পরেই মাতুলের মন কোমল হইল। এতদ ব্যতীত বাড়ির বৃদ্ধদের অনুভূতি হইত যেন কি এক দিব্য শক্তি নিরঞ্জনকে ঘিরিয়া লইয়াছে। উহার পথে অন্তরায় সৃষ্টি করিলে তাহাদের অমঙ্গল হইল। সুতরাং শীঘ্রই তিনি আবার নির্বিবাদে দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ করিলেন। নিরঞ্জন মহারাজের সরলতা সম্বন্ধে ঠাকুর মাস্টার মশাইকে একদিন বলিয়াছিলেন, তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি কেন? সে সরল, ইহা সত্য কিনা এটি দেখতে বল। আবার 1884 খ্রিস্টাব্দের 15ই জুন ঠাকুরগাছিতে শ্রীযুক্ত সুরেন্দ্রের বাগানে এক মহোৎসবে ঠাকুর গিয়াছিলেন। কীর্তনান্তে তিনি ভক্ত সঙ্গে উপবিষ্ট আছেন। এমন সময় নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে দেখিয়া দাঁড়াইয়া উঠিলেন। আনন্দ বিস্ফারিত লোচনে সস্মিত বলিয়া উঠিলেন,
পাশের মাস্টারমশাইকে, দেখো এই ছোকরাটি বেশ সরল। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। কপটতা, পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। আরেকদিন নিরঞ্জন মহাজকে ঠাকুর বললেন, দেখ তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে, তুই আপিসের কাজ করিস কিনা তাই করেছে। আপিসের হিসাবপত্র করতে হয়, আরো নানা রকম কাজ আছে, সর্বদা ভাবতে হয়। সংসারী লোকেরা যেমন চাকরি করে, তুইও চাকরি করছিস, তবে একটু তফাৎ আছে। তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস, মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা। যদি মা ছেলের জন্য চাকরি করতিস, আমি বলতুম ঠিক ঠিক শতধিক 100। অতঃপর ঠাকুর মণিমল্লিককে বলিলেন, দেখো ছোকরাটি ভারী সরল, তবে আজকাল একটু আগে মিথ্যা কথা কয়, এই যা দোষ। সেদিন বলে গেল যে আসবে, কিন্তু আর এলো না। নিরঞ্জনের প্রতি আবার বললেন, তাই রাখাল বলছিল তুই এরেদায় এসে দেখা করিস নাই কেন? নিরঞ্জন বললেন, আমি এরেদায়ে সবে 2 দিন এসেছিলাম। শ্রীরামকৃষ্ণ তারপর মাস্টার মহাশয়কে দেখাইয়া নিরঞ্জনকে বললেন, তিনি হেডমাস্টার, তোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আমি পাঠিয়েছিলাম। নিরঞ্জনের সরলতা ও বৈরাগ্যের জন্য ঠাকুর তাহার প্রতি খুবই স্নেহপরায়ণ ছিলেন। একদিন মণিকে বলছেন, দেখছো না নিরঞ্জনকে, তোর এই নে আমার এই নে, ব্যাস, আর কোনো সম্পর্ক নাই, কিছু টান নাই। আবার একদিন কথা প্রসঙ্গে মাস্টারমশাইকে বলছেন, বাবুরাম আর নিরঞ্জন এদের ছাড়া কই ছোকরা, যদি আর কেউ আসে বোধ হয় ওই উপদেশ নেবে চলে যাবে। নিরঞ্জনকে তোমার কিরূপ বোধ হয়? মাস্টার উত্তর দিলেন, আজ্ঞা বেশ চেহারা। শ্রীরামকৃষ্ণ বললেন, না, চেহারা শুধু নয়, সরল। সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায়, সরল হলে উপদেশে শীঘ্র কাজ হবে। নিরঞ্জন বিয়ে করবে না, তুমি কি করবে? কামিনী কাঞ্চনেই বদ্ধ করে? মাস্টার, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, ভাবে দেখলাম যদিও চাকরি করছে, ওকে দোষ স্পর্শ করে নাই, মার জন্য কর্ম করে, ওতে দোষ নাই। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন এদের বেটা ছেলের ভাব। বলরাম ভবনে ভাবাবিষ্ট হইয়া ঠাকুর একদিন বলিয়াছিলেন, আলেখ নিরঞ্জন, নিরঞ্জন আয় বাপ, হারে নেড়ে কবে তোরে খাইয়ে জন্ম সফল করব। তুই আমার জন্য দেহ ধারণ করে এসেছিস। আবার ওই দিনই অন্য সময় বলেছিলেন, দেখো না নিরঞ্জন কিছুতেই লিপ্ত নয়, নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায়, বিবাহের কথায় বলে, বাপ রে ও বিশালাক্ষী দল, ওকে দেখি যে একটা জ্যোতির উপর বসে রয়েছে। এই সকল ঘটনায় ও আলাপ প্রসঙ্গে নিরঞ্জনের প্রতি ঠাকুরের অগাধ ভালোবাসা ও বিশ্বাসের পরিচয় পায়। তাহলে কিন্তু শাসন করতেও তিনি ভুলতেন না। একদিনের ঘটনা, শ্রীযুক্ত নিরঞ্জনের স্বভাব ক্ষুদ্র প্রকৃতির ছিল। গহনার নৌকায় করিয়া একদিন দক্ষিণেশ্বরে আসিবার কালে আরোহী সকলকে ঠাকুরের অযথা নিন্দাবাদ করিতে শুনিয়া তিনি প্রথমে উহার তীব্র প্রতিবাদে নিযুক্ত হইলেন, এবং তাহাতেও উহারা নিরস্ত না হওয়াতে বিষম ক্রুদ্ধ হইয়া নৌকা ডুবাইয়া দিয়া উহার প্রতিশোধ লইতে অগ্রসর হইলেন। নিরঞ্জনের শরীর বিশেষ বলিষ্ঠ দৃঢ় ছিল, এবং তিনি বিলক্ষণ সন্তরণপটু ছিলেন। তাহার ক্রোধদীপ্ত মূর্তির সম্মুখে সকলে ভয়ে জড়সড় হইয়া গেল, এবং অশেষ অনুনয় বিনয় ও ক্ষমা প্রার্থনা করিয়া নিন্দাকারীরা তাহাকে ওই কর্ম হইতে নিরস্ত করিল। ঠাকুর ওই কথা পরে জানিতে পারিয়া তাহাকে তিরস্কার করিয়া বলিয়াছিলেন, ক্রোধ চণ্ডা, ক্রোধের বশীভূত হতে আছে। সৎ ব্যক্তির রাগ জলের দাগের মতো হয়েই মিলিয়ে যায়। হীন বুদ্ধি লোকে কত কি অন্যায় কথা বলে, তা নিয়ে বিবাদ বিসংবাদ করতে গেলে ওতেই জীবনটা কাটাতে হয়। অরূপ স্থলে ভাববি লোক না পোক, এবং তাদের কথা উপেক্ষা করবি। ক্রোধের বশে কি অন্যায় করতুক যত হয়েছিল ভাবতে কি? দাড়ি মাঝিরা তোর কি অপরাধ করেছিল যে সেই গরিবদের উপরও অত্যাচার করতে অগ্রসর হয়েছিল? আধ্যাত্মিক পথে এগোতে গেলে আরেকটি যে গুণের কথা, দৈবী সম্পদের কথা ষোড়শ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সেটি হচ্ছে অহিংসা। হয়তো ঠাকুরের কাছে আসার আগে এই অহিংসা ব্রতে
নিরঞ্জন মহারাজ ততটা এগিয়ে ছিলেন না। ঠাকুরের কাছে এসে সেই পথেও এবার তিনি এগোচ্ছেন, অহিংসা ধর্মের অধিকারী হচ্ছেন। একবার ঠাকুর বলিতেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের প্রসঙ্গে, এত ঐশ্বর্যভোগ করার পর যদি তিনি ঈশ্বর চিন্তা না করত, লোকে বলতো ঠিক। নিরঞ্জন অমনি বলিয়া উঠিলেন, দ্বারকানাথ ঠাকুরের ধার উনি সব শোধ করেছেন। ঠাকুর কোন উচ্চস্তর হইতে কথা বলিতেছেন তাহা নিরঞ্জনের ধারণা হয় নাই দেখিয়া তিনি বিরক্তিস্বরে বলিলেন, রেখে দে ওসব কথা, আর জ্বালাস নি। ক্ষমতা থেকেও যে বাপের ধার শোধ করে না সে কি আর মানুষ? তবে সংসারী একেবারে ডুবে থাকে তাদের তুলনায় খুব ভালো, তাদের শিক্ষা হবে। ঠিক ঠিক ত্যাগী ভক্ত আর সংসারী ভক্ত অনেক তফাৎ। ঠিক ঠিক ত্যাগী ভক্ত কামিনী কাঞ্চন স্পর্শ করবে না, কামিনী কাঞ্চন কাছে রাখবে না, পাছে আসক্তি হয়। লাটু মহারাজ একদিন বলিয়াছিলেন, নিরঞ্জন ভাইকে ঠাকুর একদিন ভাবাবেশে ছুঁয়ে দিলেন, তাতেই 3 দিন 3 রাত্রি তার চোখের পাতা পড়ে, কেবল জ্যোতি দেখেছে আর জপ করেছে। 3 দিন জিভ থেকে তার জপ ছুটে যায়নি। ভারী ভূত নামাতো কিনা তাই তিনি মস্করা করে বলেছিলেন, এবার আর যে সে ভূত নামেনি, একেবারে ভগবান ভূত ঘাড়ে থেকেছে। তোর সাধ্য কি যে তুই তাকে ঘাট থেকে নামাস? এইভাবেই ভগবানের পথে নিরঞ্জন মহারাজকে ঠাকুর নিয়ে যাচ্ছেন। দক্ষিণেশ্বর যাতায়াতের কোন এক সুযোগে ঠাকুর নিরঞ্জনকে দীক্ষা দিয়েছেন। ভক্তদিগের মধ্যে কোনো কোনো ব্যক্তিকে ঠাকুর স্পর্শ করার জন্য কখনো কখনো আনবী বা মন্ত্র দীক্ষাও প্রদান করিতেন। ওই দীক্ষা প্রদানকালে তিনি সাধারণ গুরুগণের ন্যায় শিষ্যের গোষ্ঠী বিচারাদি নানাবিধ গণনা ও পূজা দিতে প্রবৃত্ত হইতেন না, কিন্তু যোগদৃষ্টি সহায়ে তাহার জন্মাগত মানসিক সংস্কার সমূহ অবলোকন পূর্বক তোর এই মন্ত্র বলিয়া মন্ত্র নির্দেশ করিয়া দিতেন। নিরঞ্জন, দেবচন্দ্র, বৈকুণ্ঠ প্রভৃতি কয়েকজনকে তিনি ঐরূপ কৃপা করিয়াছিলেন। এ কথা আমরা তাহাদের নিকট শ্রবণ করিয়াছি। নিরঞ্জন একে তো শক্তিশালী ও বীরভাবাপন্ন ছিলেন, তাহাতে আবার ঠাকুরের শেষ অসুখের সময় তাহাকে সর্বতভাবে রক্ষা করা নিজের একান্ত কর্তব্য বলিয়া বোধ করিয়াছেন। তাই ঠাকুরের কাছে যখন তখন যে কেউ যাতে না আসতে পারে সেই জন্য স্বেচ্ছায় নিরঞ্জন মহারাজ দায়িত্ব নিয়েছিলেন ঠাকুরের ঘরের দরজায় দাঁড়িয়ে পাহারা দেওয়া। একদিন রামবাবু কিছু মিষ্টি ও মালা লাটু মহারাজের হাতে দিয়ে বললেন, ওরে এগুলো উপর থেকে প্রসাদ করে এনেছে। কারণ হচ্ছে রামবাবুকেও নিরঞ্জন মহারাজ আটকে দিয়েছেন, উপরে যেতে দেননি। লাটু ইহাতে দুঃখিত হইয়া নিরঞ্জনকে বললেন, একে উপরে যেতে দাও না ভাই, আপনা আপনির মধ্যে এসব নিয়ম কি জারি করতে আছে? কিন্তু নিরঞ্জন মহারাজ কর্তব্যে একেবারে অটল। লাটু তখন ফোঁটা দিয়া বলিলেন, শ্যামপুকুরে সেদিন দানাকালী বিনোদিনীকে সাহেব সাজিয়ে নিয়ে এসেছি, তুমি তাকে ছেড়ে দিতে পারলে, আর আজ এর মতো লোককে ছাড়তে চাইছো না। শ্যামপুকুরে সেদিন এক মজার ঘটনা ঘটেছে। ঠাকুরের কাছে তো এই নিরঞ্জন মহারাজ বা এনারা অন্য বাইরের লোক কাউকে আসতে দিচ্ছেন না, বিশেষ করে মায়েদের কাউকে, মহিলাদের কাউকে ঠাকুরের কাছে আসা বারণ। এইবার নটি বিনোদিনী, যিনি ঠাকুরের খুব ভক্ত ছিলেন, তিনি তো ঠাকুরের কাছে আসবেন বলে তার মনে অনেকদিন ধরে চিন্তা যে আমি আসবো, ঠাকুরকে দেখবো, তিনি আসতে পারবেন না। তখন কালীপদ ঘোষ, দানাকালী, তার বুদ্ধিতে তিনি করলেন কি, ওই নটি বিনোদিনীকে সাহেব সাজিয়ে ঠাকুরের কাছে নিয়ে আসেন। এবার গেটে দাঁড়ানো নিরঞ্জন মহারাজ বা অন্য কেউ চিনতেই পারেন, সাহেব দেখে ছেড়ে দিয়েছেন। ইংরেজ রাজত্বে আছি, ইংরেজ সাহেবকে ছাড়তে হচ্ছে। এইবার ওপরে গেলে ঠাকুর তো চিনতে পারবেন। ঠাকুর চিনতে পেরে খুব সেদিনকে আনন্দ করেছিলেন। সেই ঘটনাটারই উল্লেখ করে এখানে লাটু মহারাজ দুঃখ করছেন যে সেদিন তো বিনোদিনীকে ছেড়ে দিল, আর আজ নিজেদের মধ্যে এই রামবাবুকে তুমি ছাড়ছো না। যাই হোক, এইভাবে সেদিনকে লাটুকে
এই লাটু মহারাজকে এবং ওই রামবাবুকে আটকে দেওয়াতে ওপর থেকে ডাক আসলো এবং রামবাবুকে উপরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। রামবাবু উপরে গেলেন। পরে ঠাকুর আবার লাটুকেও ডেকে পাঠিয়ে লাটুকে বললেন, দেখ, কারুর কখনো দোষ দেখবি, লোকের কেবল গুণ দেখবি। ঠাকুরের কথায় লাটুর বড় দুঃখ হইল এবং তিনি নিচে নামিয়া নিরঞ্জনকে বললেন, ভাই, আমার মতো মূর্খুর কথায় দুঃখ করিস না। বলা বাহুল্য, নিরঞ্জন স্বীয় কর্তব্য পালন করিতেছিলেন। তাহার তখন সুখ দুঃখের অবসর কোথায়। এক পাগলিনী মাঝে মাঝে কাশীপুরে আসিয়া বড় উৎপাত করিত বলিয়া যুবক ভক্তেরা স্থির করেন যে তাহাকে আর উপরে যাইতে দেওয়া হইবে। একদিন দ্বীপ্রহরে আসিয়া সে জেদ করিতে লাগিল, সে উপরে যাইবেই। এদিকে নিরঞ্জনও কিছুতেই তাহাকে যাইতে দিবেন না। ইতোমধ্যে উপর হইতে খবর আসিল, ঠাকুর পাগলিকে ডাকিয়াছে। সুতরাং শশী তাহাকে উপরে লইয়া গেলেন। পাগলি উপরে গেল বটে, কিন্তু তাহার প্রতি অধিকাংশ যুবক ভক্তদের বিরক্তি বৃদ্ধি পাইল বই হ্রাস হইল না। এই সময় কোমল হৃদয় রাখাল একদিন শ্রীরামকৃষ্ণের সমীপে আলাপ প্রসঙ্গে পাগলির কথা উল্লেখ করিয়া আক্ষেপ করিতে লাগিলেন। দুঃখ হয় সে উপদ্রব করে, আর তার জন্য অনেকে কষ্টও পায়। নিরঞ্জন অমনি বলিয়া উঠিলেন, তোর মাগ আছে, তাই তোর মন কেমন হয়, আমরা তাকে বলিদান দিতে পারি। রাখালও বৈরাগ্যের নামে নিষ্ঠুরতা সহ্য না করিতে পারিয়া বলিয়া উঠিলেন, কি বাহাদুরি ওনার সামনে ওইসব কথা। দুইটি আদর্শের এক অপূর্ব সংঘর্ষ, একদিকে গুরু সেবা, অপরদিকে মাতৃজাতির সম্মান ও ভক্তপ্রীতি। কর্তব্য অনুরোধে ও বৈরাগ্যের প্রথম আবেগে নিরঞ্জনকে আপাতত একটু উগ্র প্রকৃতির লোক মনে হইলেও তাহার চরিত্রের কোমলতার অভাব ছিল না। বস্তুত তিনি সময় বিশেষে যেমন বজ্রাদপি কঠোর হইতেন, তেমনি কুসুমাদপি মৃদুও হইতে পারতেন। যেমন একটি ঘটনা, তখন মঠ বরানগরে সেই ঘটনা প্রসঙ্গে নিরঞ্জন মহারাজ বলছেন যে উনি ঠাকুরের জন্য সন্দেশ কিনে নিয়ে যাচ্ছেন মঠে। তখন একটি বাচ্চা ছেলে মায়ের কোলে, সে ওই সন্দেশ দেখে কাঁদছে, বলছে আমি সন্দেশ খাবো। মা যত শাসন করে ছেলের কান্না ততই বাড়িয়েছে। দেখিয়ে নিরঞ্জনানন্দ সন্দেশগুলি ছেলেটির সম্মুখে ধরিয়া দিল। খাও বাবা, খাও। কথা শুনিয়া রমণী বলিল, না 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 বাবা, তুমি ঠাকুর সেবার জন্য সন্দেশ নিয়ে যাচ্ছ, এ খেলে ছেলের অমঙ্গল হবে। নিরঞ্জনানন্দ বলিলেন, না মা, ছেলের কোনো দোষ হবে না, ও খেলেই ঠাকুরের খাওয়া হবে। এই বলিয়া ঠোঙাটি বালকের হস্তে দিয়া পুনরায় ঠাকুরের জন্য সন্দেশ সংগ্রহ করিতে চলিয়া গেলেন। এরপরের ঘটনা আটপুরে 1886 ডিসেম্বর মাসে ত্যাগী ভক্তেরা মোট 9 জন যে আটপুরে গেছিলেন। তখন একদিন আটপুর মঠের কাছাকাছি যে বড় দিঘিটি, যে দিঘিটি এখন নরেন্দ্র সরোবর বলে পরিচিত, সেখানে ওনারা সকলে স্নান করতে গেছেন। তা সারদা প্রসন্ন, অর্থাৎ পরবর্তীকালে ত্রিগুণাতীতানন্দ মহারাজ, তিনি ভালো সাঁতার জানতেন না, তিনি সেই গভীর দিঘিতে নেমে ডুবে যাচ্ছিলেন। তখন নিরঞ্জনানন্দ মহারাজই লাফিয়ে পড়ে ওনাকে সেই জল থেকে তুলে উদ্ধার করেন। এইভাবে তিনি নিরঞ্জনানন্দ মহারাজের তৎপরতায় জীবন ফিরে পেয়েছিলেন। এছাড়াও দেখা যায়, যখনই যার শরীর খারাপ হতো তখনই দৌড়ঝাঁপের কাজ নিরঞ্জন মহারাজ বেশি করতেন। যেমন 1888 খ্রিস্টাব্দে লাটু মহারাজের নিউমোনিয়া হলে নিরঞ্জন মহারাজ তাহার সেবায় অনেকখানি সময় কাটিয়েছিলেন। ঠাকুরের ইচ্ছা ছিল তাহার পুত দেহাবশেষ গঙ্গা তীরে সমাহিত হয়, কিন্তু প্রবীণগণ যখন স্থির করিলেন যে উহা কাকুরকাছিতে রামবাবুর উদ্যানে লইয়া যাওয়া হইবে, তখন কপরদক্ষিণ যুবক ভক্তগণ অন্য কোনো পথ না দেখিয়া আপাতত ঠাকুরের ব্যবহৃত দ্রব্যাদি সযত্নে রক্ষার জন্য বলরাম ভবনে পাঠিয়ে দিলেন এবং অতঃপর চিতাবশেষও
যাহাতে হস্তচ্যুত না হয় তাহার উপায় উদ্ভাবনে যত্নপর হইলেন। প্রবীণ ও নবীনদের এই মতদ্বৈধ স্থলে মধ্যস্থ নরেন্দ্র অবশ্য প্রবীণদের দিকেই মত দিয়া তখনকার মতো বিরোধের মীমাংসা করিলেন। কিন্তু ইতোমধ্যে শশী ও নিরঞ্জন গোপনে পরামর্শ করিয়া একটি নতুন পাত্রে অর্ধেকের উপর ভস্মাবশেষ ও অস্থি নিচয় ছড়াইয়া রাখিলেন এবং যথাকালে অবশিষ্ট অস্থিপূর্ণ পূর্বের তাম্র কলসিটি প্রবীণদের হস্তে তুলিয়া দিলেন। শশী ও নিরঞ্জনের সংরক্ষিত অস্থি পরে আত্মারামের কৌটায় করিয়া আচার্য বিবেকানন্দ বেলুড় মঠে আনেন। ইহা অদ্যপি তথায় রহিয়াছে। সম্ভবত 1887 খ্রিস্টাব্দের প্রথম ভাগে তিনি বড়নগর মঠে যোগদান করেন এবং সন্ন্যাস গ্রহণান্তে নিরঞ্জনানন্দ নামে অভিহিত হন। মঠে নিরঞ্জনানন্দের প্রধানত তপস্যার দিকে ঝোঁক দেখা যায়, তবে তিনি মঠের দৈনন্দিন শ্রমসাধ্য কার্য যথেষ্ট করিতেন এবং পূজা দিতেও অপরকে সাহায্য করিতেন। নিরবচ্ছিন্নভাবে মঠবাস তাহার হয় নাই, কারণ অন্যান্য গুরুভ্রাতার ন্যায় তিনিও মধ্যে মধ্যে তীর্থ দর্শনে যাইতেন। এরপরে আমরা দেখতে পাই 1887 খ্রিস্টাব্দের প্রথম ভাগে তিনি একবার পুরীধামে যান এবং 8ই এপ্রিল মঠে ফিরে আসেন। ইহার পরে 1889 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে তিনি তপস্যায় নির্গত হইয়া প্রথমে দেওঘরে বৈদ্যনাথ দর্শন করেন। তারপর দেওঘর হইতে কাশীতে বংশীদত্তের বাটিতে তিনি বেশ কিছুদিন থাকিয়া তপস্যা করেন। ওই সময় মাধুকরী ভিক্ষাই তাহার সম্বল ছিল। ইতোমধ্যে স্বামী যোগানন্দের অসুখের সংবাদ আসাতে তাহাকে তীর্থরাজ প্রয়াগে যাইতে হয় এবং এই সুযোগে সেখানে তাহার কল্পবাসও হয়। পরে তিনি উত্তর ভারতের অপরাপর তীর্থ দর্শন করেন এবং কোন কোন স্থলে কিছুকাল তপস্যাও করেন। স্বামী বিরজানন্দ যখন 1891-92 খ্রিস্টাব্দে বড়নগর মঠে যাতায়াত আরম্ভ করেন, তখন নিরঞ্জন মহারাজকে প্রায় দক্ষিণেশ্বরে পঞ্চকবিতলায় ও ঠাকুরের ঘরে ধ্যান করিতে যাইতে দেখিতেন। বিরজানন্দ মধ্যে মধ্যে সঙ্গে যাইতেন। এরপর আমরা স্বামী বিবেকানন্দের 22শে অক্টোবর 1894 তারিখে চিঠি থেকে পাই, স্বামীজি লিখছেন, নিরঞ্জন শিলংয়ে পালি ভাষা শিক্ষা কেন না করে এবং বৌদ্ধ গ্রন্থ অধ্যয়ন কেন না করে? অনর্থক ভ্রমণে কি ফল তা তো বুঝিতে পারি না। স্বামী নিরঞ্জনানন্দ অবশ্য অনর্থক ভ্রমণ করিতেছিলেন না। সাধুর ভ্রমণ কখনোই একেবারে ব্যর্থ হইতে পারে না। তিনি যখন যেখানে যাইতেছিলেন সেইখানে শ্রীরামকৃষ্ণের মহিমা কীর্তন করিতেছিলেন এবং সর্বত্রই এই রূপে অনুরাগীর সংখ্যা বৃদ্ধি পাইতেছিল। স্বামীজিও যে ইহা অবগত ছিলেন না তাহা নয়। তাই ওই সময় কিছু পূর্বে অপর এক পত্রে লিখিয়াছিলেন, নিরঞ্জন এখন এমন কার্য করছে যে তোমরা শুনলে অবাক হয়ে যাবে। আমি খবর রাখছি। সিংহল হইতে ফিরিয়া আসিয়া পরেও তাহার সৎকার্যের প্রশংসা করিয়া স্বামীজি লিখিয়াছিলেন, নিরঞ্জন শিলং প্রভৃতি স্থানে অনেক কার্য করিয়াছে। বস্তুত স্বামীজি চাহিতেন তাহার গুরুভ্রাতারা তিনি যাহাই করুন না কেন তাহা যেন আরো সুচারুরূপে সম্পন্ন হয়। এরপর স্বামীজি যখন 1896 খ্রিস্টাব্দের শেষে পাশ্চাত্য দেশ হইতে ভারতে প্রত্যাবর্তন করিবেন, খবর পাইয়া নিরঞ্জনানন্দ তাহার সহিত সাক্ষাতের জন্য দ্রুত কলম্বো অভিমুখে অগ্রসর হইলেন এবং পরের বছর 15ই জানুয়ারি স্বামীজি জাহাজ হইতে অবতরণ করিলে তাহাকে সর্বপ্রথমে অভ্যর্থনা জানাইতেন। এরপর দেখি আমরা যে স্বামী নিরঞ্জনানন্দ মহারাজ আলমোড়া, কাশী ইত্যাদি বিভিন্ন জায়গায় থাকিয়া তপস্যা করছেন ও মাধুকরী করছেন। কাশীতে চারুবাবু এবং কেদারনাথ মৌলিক এনাদের সঙ্গে সম্মিলিত হইয়া তিনি তখন ঠাকুরের ভাব প্রচারের কাজকে অনেকটা এগিয়ে নিয়ে গেছেন। এরপর কাশীধামে কিছুদিন তপস্যা দিতে কাটাইয়া নিরঞ্জনানন্দ মহারাজ হরিদ্বারে চলিয়া গেলেন। এদিকে যে কেদারনাথ বাবু, তার মনেও বৈরাগ্য সঞ্চিত হয়েছে। ইতোমধ্যে স্বামীজির শিষ্য স্বামী কলামানন্দ হরিদ্বার যাইবার পথে কাশীতে নামিলেন এবং তাহার সংস্পর্শে আসিয়া কেদারনাথের বৈরাগ্য আরো চরমে উঠিল। তাহার অবস্থা দেখিয়া চারুবাবু একদিন বলিলেন, আর কেন মশাই এই বেলা বেরিয়ে পড়ুন। কেদারনাথ প্রশ্ন করিলেন, কোথায় যাও? চারুবাবু বলিলেন, হরিদ্বারে নিরঞ্জনানন্দ স্বামী আছেন, আপনি কিছুদিন তার নিকটে গিয়া থাকুন, আমি পত্র লিখে দিচ্ছি। কেদারনাথ এই প্রস্তাবে সম্মত হয়। চারুবাবু হরিদ্বারে পত্র লিখিয়া
নিরঞ্জনানন্দকে কেদারনাথের গৃহত্যাগের সংকল্প জানাইলেন। উত্তরে নিরঞ্জন মহারাজ অতি স্নেহপূর্ণ ভাষায় কেদারনাথকে এই পথের বিপুল বাধা বিপত্তির কথা জানাইলেন এবং কঠোপনিষদের পুরস্ব ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয় বদন্তি ইত্যাদি শ্লোক উদ্ধার করিয়া ওই সংকল্প ত্যাগ করিতে পরামর্শ দিলেন। কেদারনাথের হৃদয়ে কিন্তু তখন প্রবল বৈরাগ্য। তিনি অন্তরের আগ্রহ প্রতিহত করিতে অসমর্থ হইয়া চাকরি ছাড়িয়া দিলেন এবং গৃহত্যাগ করিয়া 1899 খ্রিস্টাব্দে আগস্ট মাসের একদিন হরিদ্বারে উপস্থিত হইলেন। নিরঞ্জন মহারাজ তখন একটা ছোট ভাড়া বাড়িতে থাকতেন। সেখানেই শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আশ্রয় লাভ পেলেন কেদারনাথ। কেদারনাথের আগমনের কিছুকাল পরে স্বামী নিরঞ্জনানন্দের শরীর অত্যন্ত অসুস্থ হয়। তিনি চিকিৎসার জন্য কলকাতায় চলে গেলেন এবং পরবর্তীকালে কেদারনাথকে চিঠি লিখলেন যে তুমিও কলকাতায় আসো, এবং কেদারনাথ এসে এখানে নিরঞ্জনানন্দ মহারাজের সেবায় যুক্ত হলেন। কেদারনাথ কলকাতায় আসিয়া একান্ত মনে একাকী দিবারাত্র নিরঞ্জন মহারাজের সেবায় আত্মনিয়োগ করিয়াছিলেন। কিছুদিন পরে প্রয়োজন বোধে স্বামী বোধানন্দ মঠ হইতে প্রেরিত হইয়া কিন্তু স্বল্পকাল মধ্যেই উভয় অসুস্থ হইয়া বেলুড় মঠে উভয় ফিরিয়া যাইতে বাধ্য হইলেন। অতঃপর স্বামী প্রেমানন্দ সেবার ভার লইলেন। নিরঞ্জনানন্দ মহারাজের শরীর বারবার এইভাবে অসুস্থ হয়ে পড়ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আমাশয় রোগে ভুগছিলেন। এই সময় তার ইচ্ছা ছিল জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের নিকট যাবে, কিন্তু সে যাত্রায় মায়ের কাছে মহারাজের যাওয়া হয়নি। এরপর স্বামীজি দ্বিতীয়বার আমেরিকা হইতে ভারতে ফিরে আসিলে নিরঞ্জনানন্দ পুনর্বার তাহার সাহচর্য লাভের সুযোগ পাইয়া বিশেষ আনন্দিত হইলেন এবং 1902 খ্রিস্টাব্দে স্বামীজি যখন কাশীধামে বাস করিতে যান তখন তিনি তাহার জন্য বাবু কালীকৃষ্ণ ঠাকুরের প্রভাবকম বাড়িটি সংগ্রহ করিয়া দেন। ওই সময়েরই কিঞ্চিত পূর্বে প্রসিদ্ধ জাপানি শিল্পী ওকাকুরা ভারত আসিয়া প্রাচীন স্থানগুলি দেখিবার আগ্রহ প্রকাশ করিলে স্বামীজি নিরঞ্জন মহারাজকে তাহার সঙ্গে দেন এবং ওকাকুরা ও নিরঞ্জনানন্দ একসঙ্গে বুদ্ধগয়া, আগ্রা, গোয়ালিয়র, অজন্তা প্রভৃতি দ্রষ্টব্য স্থানগুলি দর্শন করেন। ওকাকুরা নিরঞ্জনানন্দ মহারাজের খুব প্রশংসা করেছিলেন। 1902 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি শেষে কাশীধামে স্বামীজি অত্যন্ত পীড়িত হইয়া পড়িলেন। মহাপুরুষ শিবানন্দের সহিত নিরঞ্জনানন্দ তাহাকে বেলুড় মঠে লইয়া আসেন। বেলুড় মঠে এসে তিনি স্বেচ্ছায় স্বামীজির ঘরের পাহারা দেওয়ার দায়িত্ব নিলেন। এই সময় স্বামীজির এক শিষ্য ব্রহ্মচারী, যাকে নিরঞ্জনানন্দ মহারাজ চিনতেন না, তিনি দ্বাররক্ষককে ফাঁকি দিয়ে তার পায়ের ফাঁক দিয়ে গলে গিয়ে স্বামীজির ঘরে ঢুকে পড়ে। এরপর স্বামীজির নিকট হইতে ব্রহ্মচারীর পরিচয় পেয়ে নিরঞ্জনানন্দ তাহার একটু রাগ না করে বরং এই যে ব্রহ্মচারীর এই ব্যবহারের জন্য, এই কৌশলের জন্য খুব আনন্দ করতে লাগলেন, হাসতে লাগলেন। এতেও আমরা নিরঞ্জনানন্দ মহারাজের সরলতার একটি পরিচয় পাই। এই সময় আরেক ঘটনায় তাহার নিষ্পৃহতা ও চরিত্রে দৃঢ়তার পরিচয় পাই। স্বামী যখন কাশীতে ছিলেন তখন কলকাতায় কোন এক ভদ্রলোক কাশীতে একটি শিব মন্দির নির্মাণ করিয়াছেন। এই সংবাদ পাইয়া স্বামীজি মন্তব্য করিয়াছিলেন যে ওই ভদ্রলোক যদি আর্তদের জন্য সেখানে কিছু করিতেন তবে তিনি 1000 মন্দির নির্মাণের ফল পাইতেন। লোকমুখে স্বামীজির এই মন্তব্য শুনিয়া ভদ্রলোক তথাকার পুয়ার মেন্স রিলিফ অ্যাসোসিয়েশন অর্থাৎ বর্তমানে যে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, সেখানে প্রচুর অর্থ সাহায্যের প্রতিশ্রুতি জানান। কিন্তু কালক্রমে তাহার উৎসাহ কমিয়ে যাওয়ায় তিনি যখন প্রতিশ্রুত অর্থের মাত্রা হ্রাস করিয়া অনেক কম টাকা দিতে চাইলেন, তখন নিরঞ্জন মহারাজ বিন্দুমাত্র ইতস্তত না করিয়া এই প্রতিজ্ঞা ভঙ্গকারী দান প্রত্যাখ্যান করিলেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর প্রতি নিরঞ্জনানন্দের শ্রদ্ধা ছিল অনুপম। ইহার উল্লেখ করিয়া স্বামী বিবেকানন্দ একবার একখানি পত্রে লেখে, নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু তার মায়ের উপর বড় ভোগ, তার লাঠি হজম হয়ে যায়। বস্তুত এই ডান পিঠে মানুষটির অন্তঃস্থল কত কোমল, কত ভক্তি শ্রদ্ধায় পরিপূর্ণ ছিল তাহার কেহ বাহির হইতে বুঝতে পারিনি। শ্রী শ্রী ঠাকুর তাহার অনন্ত ভাব লোকসমক্ষে প্রকটিত করিবার জন্য যেসব সাঙ্গপাঙ্গকে লইয়া আসিয়াছিলেন
তাহাদের প্রত্যেকেরই চরিত্র লোকাতীত এবং বিস্ময়কর। অতএব বাহ্যত কঠোর হৃদয় নিরঞ্জন মহারাজের হৃদয়ে কোথায় কোন দেবদুর্লভ ভাব আত্মগোপন করিয়াছিল তাহা আমরা বুঝব কি রূপে। স্বামীজির দেহত্যাগের পর নিরঞ্জন মহারাজ বেশি দিন ধরাধামে ছিলেন। বেলুড় মঠ ও কলকাতা থাকাকালে তাহার পুরাতন ব্যাধি আমাশয় বৃদ্ধি হওয়ায় তিনি হরিদ্বারে যাওয়া স্থির করিলেন। যাত্রার পূর্বে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর প্রতি তাহার ভক্তি সর্বদা উথলিয়া উঠিত। ইহার কারণ কেহ স্থির করিতে পারিলেন না। হয়তো তিনি চিরবিদায়ের আহ্বান অন্তর অনুভব করিয়াছিলেন এবং মুহারি এইভাবে কথঞ্চিত বাহিরে উন্মেষ হয়েছিল। যাত্রার কিছুদিন পূর্ব হইতে তিনি আবদার ধরিলেন মা যেন তাহার সব করিয়া দেন। মাতৃহস্তে রন্ধন, মাতৃহস্তে আহার প্রভৃতি সমস্ত কার্যের জন্য তিনি মায়ের মুখ চাহিয়া থাকতেন। যেন মায়ের অসহায় সন্তান মা ব্যতীত আর কাহাকেও জানে না। শেষ মুহূর্তে যখন সত্যই বিদায় লইতে আসিলেন তখন ধৈর্যের বাঁধন একেবারে ভাঙিয়া পড়িল। অবোধ শিশুর ন্যায় নিরঞ্জন মহারাজ মায়ের দুটি চরণে লুটাইয়া পড়িয়া অধীরভাবে ক্রন্দন করিতে লাগিলেন। কি সেই করুণ মিনতি আর কি সেই মাতৃচরণে আকুল প্রার্থনা! তারপর ধীরে ধীরে চলিয়া গেলেন। অন্তরে জানিলেন ইহাই শেষ বিদায়। হরিদ্বারে আসিয়া তিনি এক ভাড়া বাড়িতে আশ্রয় গ্রহণ পূর্বক তপস্যায় রত হইলেন। অতএব শরীরের উন্নতি না হইয়া অবনতি হইতে লাগিল। তিনি আমাশয়ে ভুগিতেছিলেন। তদুপরি অকস্মাৎ বিসূচিকা দেখা দিল। সেই প্রাণঘাতী রোগেই 1904 খ্রিস্টাব্দের 9ই মে বীর ভক্ত জগজ্জননীর ক্রোড়ে বীর সজ্জায় চিরতরে চক্ষু মুদ্রিত করিলেন। সে দৃশ্য একদিকে যেমন হৃদয় বিদারক, অপরদিকে তেমনি বৈরাগ্যমণ্ডিত। পূর্ণতোয়া জাহ্নবী সকাশে তিনি শেষ সজ্জা গ্রহণ করিয়াছিলেন। সেবকগত অনুরোধ জানাইল শেষ মুহূর্তে সান্নিধ্য লাভ ও সেবার অনুমতি পাইল। কিন্তু নিঃসঙ্গ সন্ন্যাসীর মন তখন সপ্তম সুরে বাঁধা আর গীতার বাণী স্মরণ হইতেছে। অরতির জনসংসদী, জনসমাজে বিরক্ত, তাই সেবককে সে অনুমতি দিলেন না। এমনকি সেবক আদেশ অগ্রাহ্য করিয়া নিকটে অগ্রসর হইলে তাহাকে নিরস্ত করিবার জন্য স্বামী নিরঞ্জনানন্দের দুর্বল দেহ কোথা হইতে যেন অমিত বল সঞ্চার হইল। চক্ষু দুইটি ঠিকরাইয়া পড়িতে লাগিল আর বিরক্তির সুরে বলিলেন, তুমি কি আমায় নিশ্চিন্ত মনে মরতেও দেবে না? সন্ত্রস্ত সেবক সরিয়া গেলেন। তিনি আবার যখন ফিরিলেন তখন অঞ্জনবিহীন, বন্ধন শূন্য, নিত্য নিরঞ্জন, জাগতিক সমস্ত সম্বন্ধ হইতে বিমুক্ত হইয়া চির সমাধিতে নিমগ্ন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুপম পাদিত বিগ্রহম ঈশাবতারম পরমেশ্বরম তম্রাম